চিন্তামণি প্রকর সদ্মসু কল্পবৃক্ষ লক্ষাবৃতেষু সুরভিরভি পালয়ন্তম লক্ষ্মী সহস্রশত সম্ভ্রম সেভ্যমানম গোবিন্দম আদিপুরুষং তমহং ভজামি। লক্ষ লক্ষ কল্পবৃক্ষে আবৃত চিন্তামণিকর গঠিত গৃহসমূহে সুরভি এবং কামধেনুগণকে যিনি পালন করেছেন এবং শত সহস্র লক্ষ্মীগণের দ্বারা নিরন্তর সম্ভ্রম সহকারী পরিসেবিত হচ্ছেন, আমি সেই আদিপুরুষ গোবিন্দের ভজনা করি। হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে যে বংশে অবতার হয়েছিলেন, আজ আমি সেই বংশের বংশাবলী সম্পর্কে আপনাদের সংক্ষেপে জানাচ্ছি। যদি আপনি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কারণ এটা আপনার কর্তব্য, এতে কোনো খরচ লাগে না। ভগবান বিষ্ণুর নাভি থেকে ভগবান ব্রহ্মার সৃষ্টি হয়। ভগবান ব্রহ্মা সৃষ্টি করেন ঋষি অত্রিকে। ঋষি অত্রির ছেলে চন্দ্রমা, চন্দ্রমার ছেলে পুরুরবা। আবার পুরুরবার 5টি ছেলে হয়, আয়ু, শ্রুতায়ু, রথ, বিজয় ও জয়। এখানে পুরুরবার বড় ছেলে আয়ুর নিয়ে আমরা বলবো, কারণ যে বংশ থেকে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন সেই বংশটাকে আমি ফোকাস করছি। আয়ুর বড় ছেলে নহুষ, তারপর ক্ষত্রবৃদ্ধি, তারপরে রম্ভ, রজি ও অনেগা। আয়ুর ছেলে নহুষের 6টি পুত্র, যতি, যজাতি, সংজাতি, আজতি, বিজতি ও কৃতি। নহুষের পুত্র যজাতির 2বার বিয়ে হয়। প্রথম বিয়ে শুক্রাচার্যের কন্যা দেবযানীর সঙ্গে এবং দ্বিতীয় বিয়ে অসুররাজ বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠার সঙ্গে। দেবযানীর গর্ভে 2টি সন্তান হয়। প্রথম সন্তানের নাম যদু এবং দ্বিতীয় সন্তানের নাম তুবর্ষু। যদু থেকে যদুবংশের সৃষ্টি এবং তুবর্ষু থেকে যবন বংশের সৃষ্টি হয়। শর্মিষ্ঠার গর্ভে 3টি সন্তান জন্ম হয়। প্রথম সন্তান দ্রুহু, যা থেকে ভোজবংশ সৃষ্টি। দ্বিতীয় সন্তান অনু, যা থেকে মেলেচ্ছা বংশের সৃষ্টি। এবং তৃতীয় সন্তান পুরু থেকে পৌর বংশের সৃষ্টি হয়। যজাতির পুত্র যদু থেকে 4টি সন্তান জন্ম হয়। প্রথম সন্তানের নাম সহস্রাজিৎ, দ্বিতীয় পুত্র কোষ্ঠা, তৃতীয় নল ও চতুর্থ রিপু। এই কোষ্ঠা বংশে অনেক বড় বড় প্রতাপী রাজা জন্মগ্রহণ করেছিলেন। এরা হলেন ধ্বজবিনাশ, স্বাতি, রুশঙ্কু, চিত্ররথ, শশীবিন্দু, পৃথুশ্রবা, ধর্ম, কুসুমা, রুচক, রুকম কবচ, পরাবৃত্ত, জুমাগ এবং বিদর্ভ। এর মধ্যে প্রতাপশালী রাজা বিদর্ভ। এই বিদর্ভের 3টি ছেলে, প্রথম ছেলে ক্রথ, দ্বিতীয় কৌশিক এবং তৃতীয় রোমপাদ। এই ক্রথ এবং রোমপাদের বংশধর মহাভারতের মুখ্য ভূমিকা পালন করেছিল। এই ক্রথ এবং রোমপাদের বংশধরকে আলাদা আলাদাভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এই ক্রথে 19টি সন্তান জন্মগ্রহণ করে। এরা হলো কুন্তি, দৃষ্টি, নিধৃতি, দুঃসাহ, বেমা, জিমুত, বিকৃতি, ভীমবৎ, দশরথ, শকুনি, করম্ভি, দেবরাত, দেবক্ষত, মধু, কুমার, অনু, পুরুমিত্র, অংশু, ভীম, সত্যত। এবার আমরা রোমপাদের বংশধরে আসি। রোমপাদ থেকে বভ্রু, বভ্রু থেকে ধৃত, ধৃত থেকে উশিক, উশিক থেকে চেদি, চেদি থেকে দমঘোষ এবং দমঘোষ থেকে শিশুপাল। এই শিশুপালকে ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে হত্যা করেছিল তার শতদোষ পার হওয়ার পর। এবার আমরা ক্রথ বংশের ভীমসত্ত থেকে আসছি। ভীমসত্ত এর প্রথম পুত্র ভাজি, দ্বিতীয় ভজমান, তৃতীয় দিব্য, চতুর্থ দেবাবৃদ্ধ, পঞ্চম বৃষ্ণি, ষষ্ঠম অন্ধক ও সপ্তম মহাভোজ। ভীমসত্তের পুত্র বৃষ্ণি থেকে আসি। বৃষ্ণির পুত্র দেবমোড়, দেবমোড়ের পুত্র যুদ্ধাজিৎ। এই দেবমোড়ের 2বার বিয়ে। প্রথম বিয়ে মদিসার সাথে হয়, যার ছেলের নাম সুরসেন, এবং দ্বিতীয় বিবাহ হয় বেশপর্ণার সাথে,
দেবমোড় মতিসা থেকে আসে সুরসেন। এই সুরসেনের বিবাহ হয় মরিয়ার সাথে। সুরসেনের 10টি ছেলে এবং 5টি মেয়ে হয়। ছেলেগুলি হলো বসুদেব, দেবভাগ, দেবশ্রবা, আনক, শ্রীঞ্জয়, শ্যামক 1, শ্যামক 2, প্রথম শ্যামক, দ্বিতীয় শ্যামক, কঙ্ক, শ্রমিক, বৎসক। কন্যাগুলি হল কুন্তি, শ্রুতদেবা, শ্রুতকৃতি, শ্রুতশ্রবা, রাজাধি দেবী। এবার আসি দেবমোড়ের দ্বিতীয় স্ত্রী বেশপর্ণার থেকে গর্ভে জন্ম হয় পর্জন্য। এই পর্জন্যর 9টি ছেলে: উপানন্দ, অভিনন্দ, নন্দ, সুনন্দ, পরমানন্দ, ধর্মানন্দ, ধ্রুবনন্দ, শুভনন্দ ও বল্লভ। বসুদেবের দুবার বিয়ে। প্রথম বিয়ে হয়েছিল রোহিণীর সাথে এবং দ্বিতীয় বিয়ে হয়েছিল দেবকীর সাথে। রোহিণীর গর্ভে জন্মগ্রহণ করেছিল বলরাম এবং বলরামের বিয়ে হয়েছিল রেবতীর সাথে। বলরামের 3টি ছেলে: শঠ, সারণ ও দুর্মদ। মাতা দেবকীর গর্ভে যে 8টি সন্তান জন্মগ্রহণ করেছিল, যাদেরকে কংস হত্যা করেছিল, তাদের নাম হলো প্রথমে কীর্তিমান, তারপরে সুসেন, তারপর উপায়ু, তারপর ভদ্রসেন, তারপরে ঋজুদাস, তারপরে ভদ্রদেব, তারপরে যোগনিদ্রা কন্যা এবং শেষে ভগবান শ্রীকৃষ্ণ। এই যদুবংশে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, এটা তার সবথেকে বড় প্রমাণ। এই ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ অনেকগুলি হয়েছিল, তার প্রমাণ আছে শাস্ত্রে। কিন্তু প্রথমে বিবাহ হয়েছিল কৃষ্ণ এবং রুক্মিণী, এবং এই কৃষ্ণ রুক্মিণীর থেকে জন্ম হয় প্রদ্যুম্ন, এবং প্রদ্যুম্নের পুত্র অনিরুদ্ধ এবং অনিরুদ্ধের পুত্র বজ্র। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।